হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা রিভিউ করব পঞ্চায়েত সিজন 3। তো যেটার জন্য আমরা এত দিন ধরে একটা এক্সাইটেড ছিলাম যে কবে আসবে পঞ্চায়েত 3। তো ফাইনালি সেটা চলে এসেছে অ্যামাজন প্রাইমে। তো এই সিজনটার টোটাল এপিসোড আছে 8টা, এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 40 to 45 মিনিটস এরকম। তো পঞ্চায়েত আমাদের সবার ভালো কেন লাগে, এর মেন ব্যাপার হচ্ছে এর সিম্পলিসিটি। মানে আমি হেন কোনো আর ওয়েব সিরিজ দেখিনি যে ওয়েব সিরিজের মধ্যে এতটা সুন্দর বা এতটা সরল মানে ব্যাপারগুলো তুলে ধরে, যেটা পঞ্চায়েত পারে। অন্য কোনো সিরিজে আমি এখনো পর্যন্ত দেখিনি, হয়তো আছে বাট আমি দেখিনি যেটা পঞ্চায়েতের মধ্যে। মানে যারা পঞ্চায়েত দেখেছে, কোনো সিরিজ কারোর ভালো লাগবে, কোনো সিরিজ কারোর খারাপ লাগবে, কিন্তু পঞ্চায়েত এমন একটা সিরিজ যেটা কখনো কারোরই খারাপ লাগতে পারে না, আমার যেটা বিশ্বাস। পঞ্চায়েতের সিজন 1 হোক, সিজন 2 হোক, ইভেন সিজন 3, তিনটে সিজনই আউটস্ট্যান্ডিং সিজন। সিজন 1টা যদি কথা বলি, সেটা কমেডি অনেক বেশি ছিল। সিজন 2 এর মধ্যে কমেডি যেমন ছিল, তেমনি একটু ইমোশনাল অ্যাঙ্গেলও একটু ছিল, ইমোশনাল নোটে শেষ হয় সেটা। এবং সিজন 3টা অনেকটা বেশি পলিটিক্যাল। আর এমন একটা টাইমে এটা মানে রিলিজ করানো হয়েছে যে ভোট চলছে, তো এরকম টাইমে এটা আমাদের কাছে আনা হয়েছে। তো এই সিরিজটা যদি কথা বলতে হয়, এই সিরিজটার মধ্যে মানে কি বলবো, পারফরমেন্সের যদি কথা বলি, প্রত্যেকের পারফরমেন্স আমি কারোর আলাদা করতে পারবো না। জিতু ভাইয়া থেকে শুরু করে আমাদের রঘুবীর যাদব, নীনা গুপ্তা, প্রত্যেকটা ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারকে স্পেস তো দেওয়াই হয়েছে, ঠিক আছে। এবং ফাটিয়ে পারফর্ম করেছে, তারা প্রত্যেকে ফাটিয়ে পারফর্ম করেছে। সবসময় বড় বড় নামের অ্যাক্টার বা সুপারস্টাররাই যে ভালো পারফর্ম করে তা নয়, এরা যে কীরকম তাবড় তাবড় অভিনেতা, ঠিক আছে। এই সিরিজটা যারা দেখবে না তারা বুঝতে পারবে, ঠিক আছে। এখানে বোর হওয়ার কোনো মানে চান্সই নেই। প্রত্যেকটা সিজন, প্রত্যেকটা এপিসোড আর কি, এই সিজনের প্রত্যেকটা এপিসোড এনজয় করবে প্রত্যেকে, ঠিক আছে। হালকা একটা সাসপেন্সও একটা ব্যাপার আছে, এবং ইমোশনাল অ্যাঙ্গেলগুলো খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে, এবং কী বলবো, পলিটিক্যাল যে অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে সেটাও খুব সুন্দর, ঠিক আছে। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ব্যাপারটা একটা আছে, সেটাও হালকা একটা ভাবে এখানে রাখা হয়েছে, ঠিক আছে, যেটা মানুষের কাছে পৌঁছচ্ছে। হুম। সেই দিকগুলো খুব মানে ছোটোখাটো করে বেশ ভালোই এখানে তুলে ধরেছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগবে এবং মানুষকে আর কি, মানুষের কাছে বার্তা একটা পৌঁছাবে, ঠিক আছে। এবং কিছু কিছু মানে মেসেজ এটা কনভে করছে, যেটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো। সেটা হচ্ছে একটা বাড়ি বানিয়ে দিলেই হলো না, সেই বাড়িটার মধ্যে যদি একটা ফ্যামিলি না থাকে, তাহলে সেই বাড়িটা বানিয়ে মানে ফাঁকা বাড়ি রাখার তো কোনো মানে হয় না, বা বাড়ি বানানোরও কোনো মানে হয় না। বাড়িটা পরিপূর্ণ তখনই হয় যখন একটা ফ্যামিলি সেখানে সার্ভাইভ করে বা থাকে। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে দেখিয়েছে। আর এতটা সরলতার সাথে এখানে দেখানো হয়েছে যে প্রত্যেকে কানেক্ট করবে কোথাও না কোথাও। এই সিরিজটা আমাদেরকে প্রত্যেককে হাসায় কোনো কোনো জায়গায়, ঠিক আছে, কোথাও কাঁদায়, ঠিক আছে, ইমোশনাল করে তোলে। কাঁদায় মিন্স ইমোশনাল করে তোলে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি এই সিরিজটা প্রত্যেককে এঙ্গেজ করে রাখতে সক্ষম হয়, প্রত্যেককে এটা এঙ্গেজ করে রাখবেই। এই সিরিজটার মধ্যে প্রেমের যে অ্যাঙ্গেলগুলো আছে, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আনা হয়। এরকম নয় কি যা হোক তা হোক একটা দেখিয়ে দিলাম, কিছু না। প্রেমের দিকগুলো খুব সাটল ওয়েতে খুব সুন্দরভাবে আনা হয়। আর সবথেকে বড় কথা, আমি অন্য অনেক সিরিজ দেখেছি, ঠিক আছে, সেটা মির্জাপুর হতে পারে, সেটা ফ্যামিলি ম্যান হতে পারে, ঠিক আছে। ঠিক এই সিরিজটার ক্ষেত্রে আমি বলবো এর রিওয়াজ ভ্যালু কিন্তু অনেক বেশি। আমার যদি মনে হয় হঠাৎ করে যে দেখবো, তো আমি পার্টিকুলারলি এই সিরিজটার মানে চালিয়ে কোনো একটা ক্লিপ বা কোনো জায়গা আমি দেখবো, বারবার দেখতে ইচ্ছা করবে, ঠিক আছে। যেটা সব সিরিজ কিন্তু করে তুলতে পারে না। আমি অনেক সিরিজ এটা দেখবো, হয়তো ভালো সিরিজ হতে পারে, ঠিক আছে, কিন্তু সব সিরিজে এরকম হয় না কি আমি ওই সিরিজটার এই জায়গাটা দেখবো গিয়ে বা ওই জায়গাটা দেখবো, এটা হয়ে ওঠে না, ঠিক আছে। কিন্তু এই সিরিজটা সেটা হয়। আর এই সিরিজটার প্রচুর এরকম রিলস তো আছে। ইভেন এই থার্ড সিজন যেটা বেরোলো, এরপরে এই সিরিজটারও আর কি, এই সিজনটারও অনেক এরকম রিলস বেরোবে বা ভাইরালও হবে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন হবেই, ঠিক আছে। প্রচুর এরকম রিলস বেরোবে, এর রিওয়াজ ভ্যালুও প্রচুর, ঠিক আছে। আমার বারবার এই সিরিজটা দেখতে ইচ্ছা করবে। সিরিজটা এরকমই সিরিজ, পঞ্চায়েত মন ভালো রাখার মতোই একটা সিরিজ, যেটা বারবার প্রত্যেকটা মানুষকে কানেক্ট করবে এবং দেখতে ইচ্ছা করবেই, ঠিক আছে। তাই আমার পার্সোনালি বলছি, এই সিরিজটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। এর কারণে সিম্পলিসিটি লেভেল আমার মানে ছুঁয়ে গেছে, মন ছুঁয়ে গেছে। এর গান, এর কমেডি, এর কি বলবো, ইমোশনাল সাইড, এর হালকা যে সাসপেন্সের যে নোট বা কিছু, ঠিক আছে, এর মেসেজ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এটা
হিউম্যান লাইফকে কানেক্ট করবে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে, আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটা প্রত্যেকে দেখো। সিজনটা যারা পঞ্চায়েতের ফ্যান তারা তো দেখবেই, আর যারা দেখোনি তারা ওয়েট, মানে লেট করো না, ওয়েটও করো না, তুরন্ত দেখো, ঠিক আছে? তোমাদের মন ছুঁয়ে যাবেই। তো সিজন 3 যদি আরো ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, যাই লেগে না কেন, তো কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।